হরিরামপুর উপজেলার ঝিটকা পোদ্দার বাড়ি থেকে মহিষাকুলা পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ২.৫ কিলোমিটার। ২০২২-২৩ অর্থবছরে এই সড়ক সংস্কার কাজে বরাদ্দ দেওয়া হয় প্রায় ৩ কোটি টাকা। সে সময় এলজিডি জিডিপি ৩ প্রকল্পের আওতায় এই কাজ পায় মেসার্স সেলিম এন্টারপ্রাইজ। তবে সড়কের জন্য ৩৯ লাখ টাকার মাটি কেনার বরাদ্দ দেওয়া হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষকদের ৩ ফসলি জমি থেকে মাটি কেটে নেয় ঠিকাদার হানিফ আলী। আগে কাটার কালে বাধা দেওয়া হয়েছিল, বাধা দিলেও ফিরে নাই, বান্দা বাড়ি ঘর কাইটে নিয়ে গেছে। পাশের জমি যে কাইটে নিয়েছে ভেকু দিয়ে কৃষি খামারের জমিগুলো নষ্ট করছে, এই পর্যন্ত কোনো ভর্তুকি দিতেছে না। এছাড়া সড়ক সংস্কার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ইতোমধ্যে ধসে পড়েছে সড়কের জন্য তৈরি গাইডওয়াল, আর রাস্তার জন্য ফেলা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। বারবার এলজিইডির দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর পদক্ষেপ নেই বলছেন স্থানীয়রা। হানিফ ঠিকাদার এরা সব মানে চক্রান্ত করে টাকা পয়সা খাই এটা মনে করেন রাস্তাটা ২ নম্বরই করতেছে। সাইডে যদি চেকার দিত, গাঁথনি দিত, তাহলে অনেকদিন লাস্টিং করতো। কাজ সেরকম মজবুত হচ্ছে না। খোয়া তো সব ধুলা, হলে পরে এমনি ডিজার হলে পরে এমনি মিলা যায়, সব খোয়া থাকে না। তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন, সড়ক নির্মাণ কাজে কোনো ত্রুটি থাকলেও তার ব্যবস্থা নেওয়া হবে। মহিষাকুলা রাস্তার কাজের বিষয়ে আমাদের কাছে কিছু অবজারভেশন এসেছে। আমরা ত্রুটি বা কোনো মালামালগত সমস্যা থাকলে সেটা সংশোধন করার ব্যবস্থা নিব। অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে গিয়ে স্থানীয়ভাবে রোড এমবেকমেন্ট তৈরির মাটির কাটার বিষয়টা যেটা এসেছে, ঠিকাদার আংশিক তাদের পোর্শনটা সংশোধন করেছে, বাকিটাও নিশ্চিত করা হবে। আমাদের এটা চলমান কাজ। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে শুরু হয় মানিকগঞ্জের হরিরামপুরে সড়কের নির্মাণ কাজ, যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুন মাসে। তবে কাজের মেয়াদ পার হলেও শেষ হয়েছে মাত্র ৬০% কাজ। আসাদ জামান, এখন মানিকগঞ্জ।